وبركاته إن الحمد لله نحمده ونصلي على الرسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاكفين وقام عليه صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقام صلى الله تعالى عليه وسلم আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ইনশাআল্লাহ আপনারাও ভালো আছেন। ভালো রাখে কে? মাঝে মাঝে সুস্থতা করে অসুস্থতা বানিয়ে দেয় কে? মাঝে মাঝে কেউ অনেক কিছু বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে কে? আল্লাহ। সবই কিছু আল্লাহরই কাছে আমরা চাই। আমরা আল্লাহর কাছে সব কিছু আমরা যা কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি, যেহেতু আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশাল বড্ড ভালোবেসে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহর উপরে কোটি কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রমজান মাস শেষ হতে চলল। রমজান আর বেশি দিন নয়, আবার রমজান। 1 বছর বাদ আমরা পাবো কি পাবো না সামনে রমজান। এই রমজানে আমরা গুনাহ ঝরাতে পারলাম না, এই রমজানে আমরা ভালো কাজ করতে পারলাম না, এই রমজানে আমাদের নসিব হলো না রমজান রাখার। আল্লাহ আমাদেরকে আগে রমজান রাখার নসিব করবে কি করবে না, পাবো কি পাবো না, সেটা আমরা তো জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তোমার নবী এক, আমার নবী এক, সবার একই যে সব সমান, কিন্তু এত গুতাগুতি কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দা করে পাঠিয়েছেন, আমরা নবীর উম্মত। এই নবীর উম্মতিরা তোমরা শুনে নাও। আল্লাহ কঠিন একদিন আযাব দেওয়া হবে। এই আযাবকে আমরা যদি এখন থেকে দূর করে নিতে পারি, এই আযাবকে আমরা যদি দূর না করে নিতে পারি, তাহলে আল্লাহর জিকির আজকার ও আহকামকে কিরকম আমরা মেনে ভালোভাবে চলবো? তাহলে আমরা যদি আযাবকে দূর করতে চাই, তাহলে জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করব। আল্লাহর যত বেশি বেশি করে আমরা জিকির করব, আল্লাহ তাআলার কাছে অত প্রিয় হব। জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয়, তারা প্রিয় হলে তারাই হলে জান্নাতি। যারাই প্রিয় তারাই জান্নাতি। আল্লাহর আমরা যত বেশি বেশি করে আমরা জিকির করব, তত আমরা কি হব? প্রিয় হব। প্রিয় হলে আমরা জান্নাতবাসী হব, ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না ভাই বলুন? আমরা কি জাহান্নাম চাই? না ভাই, সব মানুষে চাই যে আমি জান্নাতে যাব। তাহলে জান্নাতে গেলে পরে আমাদেরকে দৃশ্যটা দেখতে হবে, কি রকম করে আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু সেটা আমাদেরকে করতে হবে, নবীর সুন্নত মেনে চলতে হবে, আল্লাহর আহকাম মেনে চলতে হবে। রমজান প্রায় শেষ হতে চললো, আমরা বুঝতে পারলাম না রমজান কিরকম চলে গেল। রমজান আবার আমাদের সম্মুখীন হয়ে গেল, আমরা জানতে পারছি না। কিন্তু আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করে রমজানকে হেলাবেলা করে কাটিয়ে দিলাম। কিন্তু রমজান আমাদের সামনে, রমজান আর কয়েকটা দিন আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আকিফিনা ইতিকাফদের জন্য। তাহলে আমাদের এই 10 দিন আমাদের আছে, আমরা ইতিকাফ করব। এতদিন চলে গেল, এই 10 দিনের মধ্যে আবার আমরা গুনাহকে ঝরাবো। গুনাহ যেন আমাদের ঝরিয়ে যায়, সেহেতু গুনাহ যদি ঝরিয়ে যায় আমাদের ইতিকাফ করতে হবে রে ভাই। ইতিকাফ যদি না করি তাহলে আমরা অনেক গুনাহগারী হয়ে থাকবো, ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন আল্লাহ ওয়ালা আকিফিনা, তুমি ইতিকাফদারীদের জন্য তুমি করো, তোমাকে ইতিকাফকারীদের জন্য করতে হবে। তাহলে কি করতে হবে? আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে, নফল নামাজ পড়তে হবে,
বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াতুল কারীম করতে হবে। এই যদি আমরা কোরআনুল তেলাওয়াত যদি করি, আমি যদি নাও জানি কোরআনকে, আমি যদি বুঝতে না পারি, আমি কোরআনকে যদি আমি পড়তে যদি না পারি, তাহলে পড়া যে পড়ছে তার যদি আমি শুনে যেটা ও সওয়াব পাবে সেটা আমিও সওয়াব পাবো। কোরআনকে যদি আমি কোনোদিন পড়িনি, আমি দেখিনি, তাহলে কোরআনকে আমি যদি তাকের মধ্যে রেখে দিই, ঘরের মধ্যে তাকের মধ্যে যদি আমি কোরআন যদি না পড়তে পারি, ওই কোরআনকে খুলে আমি যদি রমজান মাসে যদি দেখি, তাহলে একটা একটা করে লাইন যদি আমি দেখি, তাহলে আমি ওটাও আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি পড়তে না পারো, কিন্তু তার ওসিলায় তোমাকে আমি কি দিব, আমলনামায় নেকি দিব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বান্দা, আল্লাহ আমরা আল্লাহর বান্দা আর আমরা নবীর উম্মত, তাহলে বিশ্ব নবী জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে বলেছে সেগুলোকে আমাদেরকে মানতে হবে, আর যেগুলো বলেননি আমাদেরকে সেগুলো মানতে হবে না। তাহলে আমাদেরকে বলেছে তোমাদের উপরে আমরা রোজা ফরজ করেছি। এই রোজাটাতে ফরজ করা হয়েছে কেন? তোমাদের উম্মতের আগে তাদেরও কাছে কি ছিল? এই রোজা ফরজ ছিল। এই রোজা যখন ফরজ করে দেওয়া হলো, তাহলে আমাদেরকে বুঝতে হবে 11 মাসটা আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় করে দিয়েছে। আল্লাহ কতটাই আমাদের উপরে দয়ালু, কতটাই মেহেরবান। আমরা যদি চাই তো রমজান মাসে আমরা খেয়ে নিচ্ছি, তবু আল্লাহ তাআলা আমাদের উপরে নাখুশ হয়ে থাকছেন না। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আল্লাহ আমার উপরে যদি আমাদের উপরে যদি নাখুশ যদি না হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের উপরে না রাজি খুশি আছে, রাজি খুশি আছে। এই রাজি খুশি থাকার জন্য বলেছে বান্দা তুমি যদি রমজান নাও রাখো, তাহলে আমি তোমাকে খেতে দেব, আর তুমি রমজান যদি রাখো তাও তোমাকে আমি খেতে দেব। এ বান্দারে, তুমি বুঝতে পারবে তোমার কোন ভাইটা নেকি কামাচ্ছে, তোমার কি মনে চায় না তুমি নেকি কামাও? তোমার ভাইটা একটা নামাজ পড়তে, তোমার কি মনে চায় না কি তুমি নামাজ পড়বে না? তোমার ভাই কোরআন পড়ছে, তোমার কি মনে চায় না আমিও কোরআনটা পড়ি? কিরকম আল্লাহর খোদা কালাম, একবার তো তাকিয়ে তো দেখি রে ভাই। তোমরা দেখো না ভাই, তোমাদের মনে এত কষ্ট হয়ে গেছে, এই দিলটাকে তোমরা কি রকম করে আল্লাহর কাছে তোমরা যদি সঠিক হতে চাও, তাহলে আল্লাহ পড়বে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝিনুকের ভিতর লুকিয়ে আছে যেমন মতি, কলমায়ে শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমায়ে শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। এ কলিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। এই জ্যোতিকে যদি আমরা যদি পুরোপূর্ণ যদি করতে চাই রে ভাই আমার, আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমরা কেন এত, তোমাদের কি মনে কি হৃদয়টা কি হচ্ছে না, নরম হচ্ছে না যে আল্লাহর কথাবার্তা শুনে এই মজলিসে যদি আমরা বসি, তাহলে আল্লাহ তাআলা বলেছে ফেরেশতা তুমি দেখো আমার বান্দা কত গেল ওই মজলিসের মধ্যে বসে আছে, কি আল্লাহ তাআলার আহকাম ও কুরআনুল কারীমের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। তাহলে পরে যদি বই ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে কোরআন শিখলো এবং অপর ভাইকে কোরআনটা শিখিয়ে দিল। তাহলে আমরা বুঝতে পারবো কোরআন যদি আমরা যদি একটা আলিফ যদি শিখে থাকি, ওই আলিফটা যদি আমরা যদি পৌঁছে দিই তবলিগের মানুষ ভাই, দেওবন্দের মানুষ, সুন্নির মানুষ, আমরা সবাই আমরা বুঝতে পারি রে ভাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কালামকে আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। ভাই তোমার কি হৃদয়টা জানছে না? আমি 5টা সূরা যদি আমি শিখে নি, তুমি 5টা সূরা শিখে নিয়ে তুমি নামাজটা পড়তে পারবে রে ভাই। তুমি নামাজ পড়লে তুমি আমাকে নেকি দিবে না, তোমার নেকি হবে, তোমার আমল নামায় নেকি লিখানো হবে। এই আমল নামায় যখন নেকি লিখানো হবে, তখন তুমি বলবে আমার ভাই আমি তুমি তো বলেছিলা, কিন্তু আজ যদি আমাকে ওই কথাটা যদি বলতো, তাহলে পরে আমি আরো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম।
তাহলে বান্দারা ভাই, আমার কথা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল তুমি ইতিকাফকারীদের জন্য তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা ইতিকাফ আমাদেরকে এই 10 দিন যে রমজানের খতম হতে চলেছে রে ভাই, এই 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করব কি? আমরা যত বেশি বেশি করে ইতিকাফ করতে পারবো, আমরা যত বেশি বেশি করে মানুষ ইতিকাফ করব, আল্লাহ তাআলা বলছে ওই গ্রামের যদি কারো যদি গুনাহ থাকে, ওই গুনার ওই বান্দা ইতিকাফ বসার জন্য সারা যে বিশ্বের কে আমি কি গুনাহকে মাফ করে দিই, ঠিক কিনা? তার মধ্যে আছে যারা ইতিকাফ করে তাদের আল্লাহ তাআলা বেশি কবুল করে। কেন বলুন? যে আল্লাহ তাআলা বলেছে তোমরা তাহাজ্জুদ যখন পড়বে, যখন তাহাজ্জুদের নামাজের সময় তোমরা আল্লাহর কাছে চাইবে, ওই আল্লাহর কাছে ফেরেশতা পাঠিয়ে দেয়। এই ফেরেশতা তুমি যে দেখো ও বান্দা আমার কি করছে, বলবে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে চাইছে যে সারা বিশ্বের মানুষকে যেন সঠিক পথে চলার আনার তৌফিক দান করেন। আল্লাহ বলেছে ঠিক আছে, আমি তো হেদায়েত দেওয়ার মালিক, আমি কথা বলার মালিক মানুষ ভাই, যেহেতু আমরা হেদায়েত দিতে পারবো না, হেদায়েত দিলে পরে আল্লাহ দিবে তোমাকে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আল্লাহু আলাম বিমুরাদি, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই আল্লাহ তাআলা আমরা সঠিকভাবে ঠিক কাজ করব, তাহলে আমরা যদি রোজাটাকে যদি আমরা ভালোভাবে যদি মেনে নিতে পারি, রোজাকে যদি আমরা ভালোভাবে করে নি, রোজার ওসিলায় আমাদেরকে তাকওয়া পরহেজগার হয়। রোজার ওসিলায় যারা তাকওয়া করতে পারলো না, তাকে আর কোনোদিন তাকওয়া হতে হবে না। কেন? রোজাই তোমাদেরকে শিখাবে তাকওয়া। তাকওয়া করতে হলে পরে আমাদেরকে রোজা সম্পূর্ণ রাখতে হবে। এ রোজাকে তুমি যদি যাও ঢিলা, তাহলে আল্লাহ বলিবে আমি তোমাকে করে দিলাম, কি করব? তাহলে আল্লাহ বলল তোমাকে আমি এরকম দিব, ধরি না, আর ধরলে ছাড়ি না। যখন আল্লাহর পাকড়ানো হয়ে যায় রে ভাই, তখন আমরা বুঝতে পারবো, এখন তো বুঝতে পারবো না। তাহলে পরে আমাদেরকে রোজাটা ঠিকভাবে সঠিকভাবে ইতিকাফটা করতে হবে। এই ইতিকাফ যদি করে ওই গ্রামের মানুষ শুধু ইতিকাফে বসে যায়, তো আল্লাহ বলেছে ওই গ্রামের যত মানুষগুলো আছে আমি সবার কি গুনাহকে মাফ করে দিব, ঠিক কিনা? তাহলে আমরা ইতিকাফ করব, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার তুমি বান্দা, আমি তোমার খোদা। আমাদের বান্দা তুমি আমার খোদা, এ খোদা তুমি আমাকে করিবে জান্নাত। সহজে পাওয়া যাবে না রে ভাই জান্নাত। জান্নাত পেতে গেলে পরে কষ্ট করতে হবে। আমরা এখন যদি লেখাপড়া করি তাহলে পরে কষ্ট করতে হচ্ছে। আমরা যদি গোল্ডেন প্লাস হতে চাই তাহলে পরে আমাদেরকে এখন থেকে মেহনত শুরু করে দিতে হবে। এখন আমাদের টাইম আছে রে ভাই। এই মেহনতকে যদি আমরা পরিপূর্ণ যদি আমরা কোরআনকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে এখন থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। আল্লাহর ইবাদত যদি আমরা করি তবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সুগ্রাউন্ডটা আমরা শুনতে পাবো জান্নাতের। একটা মানুষকে বলে দিবে ও আমার বান্দা তুমি জান্নাত জাহান্নামের মাঝখানে তুমি রেখে আসো। ওই বান্দাকে যখন জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে আসবে তখন বুঝতে পারবে, দেখতে পাবে তার খালি জান্নাতের দিকে কি মুখ যায়, জান্নাতের দিকে খালি মুখটা ঘোরায়। তখন আল্লাহ বলে বান্দা তোমাকে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছিলাম, তোমাকে রসুল পাঠিয়েছিলাম,
তোমার রসুলকে তোমাদেরকে বলেছে, তোমার কিন্তু যখন রসুল ছিল না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এ মৌলানারা হলো কি নবীর ওয়ারিস, তাদের কথা তুমি কেন মানোনি, কেন শোনোনি? তাহলে বলবে, এ আল্লাহ, আমি তো যে চাঁদাবাদ ঠান্ডার ছিলাম, আমি কথাবার্তা শুনতে পারছিলাম না, আমাকে ভালো লাগছিল না, সেজন্য আমি কথা শুনতে পারলাম না। তখন বলবে, এ বান্দা, তোমাকে আমি মুসলমান ঘরের বাড়ি থেকে আমি সৃষ্টি করেছিলাম। তোমাকে যে আমি তো আরো কিছু কারোতে সৃষ্টি করতে পারতাম, তোমাকে আমি কেন মুসলমানের ঘরে সৃষ্টি করলাম? তোমাকে আমি আল্লাহর উম্মত করে কেন আমি ভেজলাম? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন তুমি সুন্নত মতে চললে না? তুমি যদি বিশ্ব নবীর সুন্নত মেনে চলো, তাহলে তোমাকে আল্লাহ দিবে জান্নাত, জান্নাতে করে জান্নাতে দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে জান্নাত চাই। আর আমরা আল্লাহর কাছে সব সময় দুয়া চাইব, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদৌস আতা দাও। সব সময় চাইলে আমরা জান্নাতকে আমরা যদি দেখতে চাই, তাহলে পরে আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, তার ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। যখন আমরা নফল ইবাদত করব, তখন আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। বান্দাকে বলবে, যখন বলবে, তুমি দেখো তুই বান্দার নফল কতটা আমল আছে, তখন বলবে, ইয়া আল্লাহ, এর তো কিন্তু ফরজ আমল নাই, কিন্তু নফল অনেক আছে। তাহলে বলবে, তখন বলবে, যাও ওই বান্দাকে তুমি জান্নাতের টিকিটটা দিয়ে দাও। আমরা যদি 1 টাকা করে যদি প্রত্যেক দিন যদি জমা করি, তাহলে পরে আমরা বুঝতে পারবো 365 দিনে 1 বছর, তাহলে পরে আমাদের কাছে কত টাকা হবে? 365 টাকা হবে। 1 টাকা করে জোগাড় করলে পরে, তাহলে পরে আমরা যদি প্রত্যেক দিন যদি একটা নফল যদি আমরা যদি করতে পারি আল্লাহর কাছে যদি, তাহলে পরে 365টা নফল হবে। ওই 365টা নফলের ওসিলায় আল্লাহ তাআলা বলবে, তুমি এ বান্দাকে তুমি জান্নাতে তুমি ঢুকিয়ে দাও। তাহলে আমরা যদি জান্নাত যদি পেতে চাই, রমজানে তোমরা মাসটাকে যেন ভালোভাবে কাটিয়ে নাও। রোজা রেখে কাটাও রে ভাই, খেয়ে দিয়ে নাই, রোজাকে তুমি কাটাও। রোজাই তোমার হবে সঙ্গী, রোজাই তোমাকে দিবে জান্নাতি। রোজাই আমাদেরকেও সবকিছু করবে। রোজার মাসকে যদি আমরা রোজাকে মেনে চলে, আর রমজান মাসকে যদি আমরা মেনে যদি না চলে, তখন বলিবে আমাকে রোজা করেনি, তখন বলিবে আমাকে কোরআন পড়েনি, তখন বলিবে আমার নফল ইবাদত করিনি। আমরা বেশি বেশি করে ইতিকাফ করব। তাহলে পরে ইতিকাফ করে যদি আমরা যদি বান্দার কাছে আল্লাহর কাছে যদি আমরা তাহাজ্জুদের নামাজের পরে যদি আমরা দোয়া মাঙে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি ইহকালে তুমি আমাকে কল্যাণ করো এবং পরকালে তুমি আমাকে কল্যাণ করো। তাহলে আমরা সব সময় পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে আল্লাহ, আমরা জুলুমকারী, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করবে। আল্লাহ, তুমি না করলে আল্লাহ কেউ করতে পারবে না। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। তাহলে আমরা বুঝতে পারলাম ভাই, আমরা রমজান মাসের সব সময় আমরা রমজান থেকে আর আগামী রমজান আমরা পাবো কি পাবো না।
তাহলে পরে আমাদেরকে এই কটা দিনের মধ্যে প্রস্তুতি করে নিতে হবে, তাহলে আমরা এই রমজানকে ভালোভাবে যাতে আল্লাহর কাছে আমাদের মকবুল হয়ে যায়। তাহলে আমরা এতেকাফকারীদের জন্য কি করব, ভালো করব যে আমরা যদি নিজে যদি এতেকাফ যদি না করতে পারি, তাহলে আমরা অন্য ভাইকে বলে আমরা এতেকাফটা করিয়ে নিব, ঠিক কিনা? তাহলে আমার কথা হলো ভাই, আমার আমার জন্য আপনারা দোয়া করিবেন যেন, যেহেতু আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারে, কে আমি যদি বেশি বক্তা করতে পারি, তোমাদের দোয়াই আমাকে যদি আল্লাহ তাআলা নসিব দান করেন, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হব। আপনারা দোয়া করবেন তবে, আর আপনারা যদি দোয়া না করেন আমার ভাই, আমি করতে পারবো না। তোমাদের দোয়াই আমার সবকিছু হবে ভাই। তোমরা আমার জন্য দোয়া করবে, তোমরা আমার জন্য ভাই সবকিছুই। যদি আমি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা নিজ ওসিলায় মাফ করে দিবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।